আব্দুল উজ্জা ঈমান আনলেন, কালিমা পড়ে নিলেন। এরপরে তার বাবা ডাক দিয়ে বলে, তোমাকে আর এলাকায় থাকা যাবে না, তুমি কালিমা পড়েছো, আশ্চর্য ব্যাপার। রাত বাজে 12টা, আমার 6-7 জন যুবক আবার ঢুকে পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার যুবনের ভাইরা আমার দিকে তাকাও। এখন আব্দুল উজ্জা বলে, মা তোমার গর্ভে আমার জন্ম, আমি কালিমা পড়েছি, মাগো তুমি আমার বিদায় দাও। আব্দুল উজ্জা খেয়াল করেন, আব্দুল উজ্জা তাকায় দেখে তার আব্বা বসে আছে। তার আব্বা ডাক দিয়ে বলে, এ আব্দুল উজ্জা, তোমার যে পরনের কাপড়টা আছে আমার টাকায় কেনা, সুতরাং তোমার পরনের কাপড়টাও তুমি খুলে দাও। চোখের বাড়ি ছেড়ে কান্দে বলে, মাগো আমি তোমার সন্তান, মা আমার একটা লুঙ্গি দাও, একটা পায়জামা দাও, তাও দেয় না। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, মাগো আমি তো উলঙ্গ হতে পারি না, মা আমি তো উলঙ্গ হতে পারি না, তুমি আমাকে একটা কাপড় দাও, আমাকে একটা কাপড় দাও। এইবার তার মা একটা ছেঁড়া কম্বল দিলেন। ছেঁড়া কম্বলটা তিনি তার লজ্জাস্থানটা ঢেকলেন। ঢেকে নেওয়ার পরে সুরহর মদিনার দিকে রওনা হয়ে গেছে। মক্কা থেকে মদিনায় দূরত্ব হলো 450 কিলোমিটার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি যখন মক্কায় ছিলাম, মক্কায় থাকাকালীন সময় যখন মদিনায় যাচ্ছিলাম, পাহাড়গুলো তাকায় দেখি অনেক দূর থেকে নবী রওজার ওই মিনার দেখা যায়। নবীর মিনার দেখলে কলিজার ঠিক থাকে না। এ কোনের যুবক ভাইরা শোনো, আগামীর দিন তোমাদের বাংলাদেশ, এ যুবক তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে, এই মাদ্রাসা তোমাদেরকেই চালাইতে হবে। যুবক আমার দিকে তাকাও। আব্দুল উজ্জা এবার রওনা হয়ে গেলেন। কয়েকদিন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। মসজিদের নবাবী, এই মসজিদের নবাবী কাছাকাছি জায়গায় গেলেন। হঠাৎ করে দেখি হযরত বিলালের আযান ভেসে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একটা নাম এত সুন্দর ঘুরে বেড়ায়, আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর নাম। ঢাকা শহরে যখন আজান হয় 5 মিনিট পরে ভোলায় আজান হয়, সুবহানাল্লাহ কবেন না। ঢাকা শহরে যখন আজান হয় রংপুরে 10 মিনিট পরে আজান হয়। ঢাকা শহরে যখন আজান হয় ইন্ডিয়া আধা ঘন্টা পরে আজান হয়। যখন ঢাকা শহরে যখন আজান হয় 3 ঘন্টা পরে সৌদি আরবে আজান হয়। অর্থাৎ দেখা গেল তাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহর নাম ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। জোরে কোন। হযরত বিলাল আযান দেয়। আব্দুল উজ্জা বলতেছেন, বিলালের কণ্ঠ পেয়ে গেলাম। আস্তে করে যখন মসজিদের নবাবের বারান্দায় ঢুকলেন, সুবহানাল্লাহ বলেন, বারান্দায় ঢুকলেন, এমন সময় ফজর রক্ত হয়ে গেল। আমার রহমতের নবী, আমার দুজাহানের বাদশা নবী উনি আসলেন। আয়েশা দেখে একটা কম্বল ওয়ালাখানে বসে আছে। নাম ধরে বলে, তোমার নাম কি, কোথা থেকে আসছো? ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আপনি আমাকে চেনেন না, আমার নাম হলো আব্দুল উজ্জা। সুবহানাল্লাহ। হুজুর আমি আব্দুল উজ্জা এমন যুবক, সকালবেলায় যে কাপড় পরতাম বিকালবেলা সেইটা পরতাম না। যেমন এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর, এই বাবর ওই একই অবস্থা, সকালে যে কাপড় বিকালে পড়তো না। 17 বছর জেল খাটতে খাটতে এখনো কপালে নামাজের দাগ হয়ে গেছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, হুজুর সকালবেলায় যে জামা পরতাম বিকালবেলা পরতাম না, আমি সে আব্দুল উজ্জা। আল্লাহর নবী আস্তে করে আব্দুল উজ্জার বুকের সঙ্গে টেনে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুকের সঙ্গে টেনে নিলেন, আব্দুল উজ্জারে কি জন্য আসছো? কই নবী বাড়ি ছেড়ে দিয়েছি, মা বাবা সব ছেড়ে দিলাম, কিন্তু নবী আপনাকে আমি ছাড়তে পারলাম না। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যখন আনবা পরীক্ষা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
ঈমান আনার পর আব্দুল উজ্জা আর নবীজি দুইজনের ভিতরে মোলাকাত হয়ে গেল। আমার নবী বলে, ও সাহাবীরা রে, কে আছো আমার আব্দুল উজ্জার জন্য একটা জামা হাদিয়া দেবা? সুবহানাল্লাহ বলে, একটা পায়জামা দাও। আব্দুল উজ্জার দেওয়া হলো। আল্লাহ নবী বলে, আব্দুল উজ্জা, তোমার মা নাই, তোমার বাবা নাই, কেউ নাই, সুতরাং আজকের থেকে তুমি আসওয়াত সুফা বলা হয়, এই জায়গার ভিতরে তুমি থাকবা। সময় মতো তোমার কাছে খাওয়ান চলে আসবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কবরের মধ্যে যখন মানুষকে রাখে, এটা পুরান ওয়াজ, কিন্তু আমি এখানে একটু নতুন ওয়াজ করবো আজকে, কষ্ট হবে না তো? এক নাম্বার, তোমার রবকে জিজ্ঞাসা করবে কি করবে না? এই তিনটা প্রশ্ন হলো রাজনীতির প্রশ্ন। কয়টা? এখন বলবেন হুজুর, রাজনীতির প্রশ্ন বুঝলাম না। সরমনা হেফাজত, আহলে হদিস, আহলে হাদিস, হেফাজত, জামাত, কিছু বুঝি না। কবরের মধ্যে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, এটা এক নাম্বার রাজনীতির প্রশ্ন। তোমার রব কে? আমার আল্লাহকে। এখন আপনি যদি বলেন আমার রব হলো মোদি, তাইলে বাসের বাড়ি দরকার আছে না নাই? আমি বিশ্বাস করি শেখ হাসিনারে যদি জিজ্ঞাসা করে তোমার রব কে, ওই অ্যাকশনসে বলবে আমার রব মোদি। কথা কন। দুই নম্বর, হাসিনাকে বলবে তোমার দিন কি? হাসিনা বলবে 6 মাস হিন্দু, 6 মাস মুসলমান। কথা কন। কারণ এই হাসিনা ক্ষমতার জন্য মাথার ভিতরে কালো কাপড় বাঁধছে, আবার ক্ষমতার জন্য দিল্লি যায়া সিঁদুর মাইছে। তাইলে ওর কাছে অর্ধেক ইসলাম। এইবার জিজ্ঞাসা করবে তোমার নেতাকে, হাসিনা বলবে আমার নেতা হলো ডোনাল্ড ট্রাম্প। এ কথা কন। আপনি কার ক্ষমতা দেখান? আমার কি ক্ষমতা কম? আমি কোন এলাকায় বসছি আমার নলেজে আছে। আমিও তো একটা ইসলামী আন্দোলন করি। আমারও যারা শোনা আছে কে কোথায় বাস করে। তাইলে আপনার আমার প্রথম নাম্বার রাজনীতির প্রশ্ন হলো মান রব্বুকা। আপনি যে দল করেছেন তার নাম যেন আল্লাহ না বলায়। আপনি সেদিন বলবেন আমার রব হলো আল্লাহ, যে আল্লাহ আমার হায়াত মউত রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। কথা বলেন। অনেকেই বলে জাতির পিতা, জাতির পিতা বলে দেশটারে শেষ করে দিল, ব্যাংকে টাকা নাই। কথা কয় মানুষের এত কষ্ট, ব্যাংকের টাকাগুলা শেষ করে থয়ে গেল জাতির পিতা বানাইতে যায়। আসলে ওর বাপ তো জাতির পিতা কোনোদিন হতে পারবে না, কারণ জাতির পিতা আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা কে? আরো জোরে বলেন কে? জাতির পিতা কোনোদিন শেখ মুজিব হতে পারে না। ঠিক কিনা? জাতির পিতা আমাদের ইব্রাহিম। জোরে বলেন ঠিক কিনা? আমি বারবার বলেছি ওই সরগুলা কত বড় খারাপ। ইউটিউবের মধ্যে যাচ্ছে, কেরানীগঞ্জে একটা জায়গার নাম আছে সুনকুঠিয়া। কি নাম? সুনকুঠিয়া। ঈদগার খতিব ছিলাম আমি, ঈদের নামাজ পড়াইতাম। ঈদের নামাজ পড়ানোর পর আমার পিছনে কেটা চোর ছিল, কয়েকটা চোর। এক নাম্বার চোর হলো নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ মন্ত্রী ছিল আমার মুসল্লি। এবার নামাজ শেষ করার পর আমার হুজুর দোয়া করেন। এইবার দোয়াটা কেমন স্টাইল? জাতির পিতা 14 গোষ্ঠী, শুধু দোয়ার দোয়া। আল্লাহকে বললাম আল্লাহ দোয়া তো মানুষের কাছে চাওয়া লাগে না, আপনি দোয়া চাওয়ার আগে আল্লাহ দিয়ে দিতে পারে কি পারে না? আপনি কেন বারবার এত দোয়া চান, এত দোয়া চান? আপনি দোয়া কেন চাবেন? আপনি যদি আমার সাথে ভালো ব্যবহার করেন দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক দোয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এক নম্বর হলো ঈমান। এক নম্বরে কি? ঈমান। ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমান।
ইমান এত সহজ জিনিস নয়। ইমান যখন নিয়ে আসবেন তখন আপনার ভাই আপনার দুশমন হয়ে যাবে, আপনার এলাকার বন্ধু বান্ধব আপনার দুশমন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি সারার মধ্যে বলবেন এলাকা হিন্দু এলাকা, আমি হিন্দু ভাইদেরকে আমি বলবো, ও হিন্দু ভাইরা, আগামীতে যদি জামাত ইসলাম দলগুলা যদি ক্ষমতায় আসে, এই দেশে আর সংখ্যালঘু শব্দ আমরা রাখবো না। এদেশে মুসলমানের চাইতে হিন্দুরা মাথা উঁচু করে বসবাস করবে। কয় জামাত সরমনা যদি ক্ষমতা আসে সব মহিলাকে বরকা পরাবে। কি পরাবে? বরকা। বাংলাদেশ জামাতের আমির বলেছেন, আমাদের বাবা অত বরকা কেনার টাকা নাই। যদি হিসাব করে দেখলাম 9 কোটি বরকা লাগে, তা অত টাকা আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই ধান্দাবাজি বাদ দাও, ইসলামকে আর ধোকা দিও না। তোমাদের ফন্দে আর পাবলিক পা দেবে না। আগামীর দিন যদি পার্সেন্ট হিসাবে নির্বাচন হয়, তাইলে তোমার কিন্তু কোনো খবর থাকবে না। কথা কও, এ নবীর উম্মত আমার দিকে তাকান। 1 নম্বর ঈমান। যখন ঈমান আনবেন সাথে সাথে আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করতে গেলে একটু ভাবি চিন্তি করা ভালো। এক মুফতি সাহেব ধরেন ঢাকা উত্তরা বিশাল বড় মসজিদের খতিব ডুমুরিয়ায় মাহফিল করতে আসছে। খেয়াল করেন, এবার মুফতি সাহেব ওয়াজ করতেছে, ভাইরা আমার, মহিলাদের শাড়ি দিয়া যে খেতা বানানো আছে এটা ব্যবহার করা হারাম। কি আপনাদের এলাকায় খেতা আছে না নাই? জোরে কোন। মুফতি সাহেব ফতোয়া দিছে ব্যবহার করা যাবে না। এইবার রাত 2টার সময় মাহফিল হয়ে গেল। আস্তে করে মুফতি সাহেবের জন্য সারা গ্রাম হাইটা হাইটা একটা ছোট্ট একটা খেতা নিয়ে আসছে, লুঙ্গির ভাঙার খেতা। মাথা ঢেকলে পা বের হয়ে যায়, পা ঢেকলে মাথা বের হয়ে যায়। ছোট্ট একটা বালিশ। এমন সময় রাত যখন 2টা বেজে গেছে, আল্লাহ তাআলার এসি চালু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আস্তে করে যখন এসি চালু হয়ে গেল, মুফতি সাহেব বলে, সভাপতি সাহেব কই? কই ডাকেন কে? ঘুমাই। আমার ওয়াজ ভুল হয়ে গেছে, আমার ওয়াজ। কই কি ভুল? কই এই ওয়াজটা হলো গরমকালের ওয়াজ, আমার শীতকালে হয়ে গেছে। এইরকম ওয়াজের দরকার নাই। ওদের একটাই সমস্যা হলো খিচুড়ি দিয়া টাকা দিয়া 5 লক্ষ লোক এক জায়গায় করতে পারে না, অথচ আজহারের মাহফিলে 20 লক্ষ লোক হবে কেন? এটাই হলো ওদের হিংসা। এ কথা কর। আবার কয় রাজনীতি করে না। রাজনীতি করা লাগবে না। আজহারি যদি মুখ দিয়ে একবার বলে আমি প্রধানমন্ত্রী হব, তা 10 মিনিটও সময় লাগবে না। কারণ এই যুবক ভাইরা এখন সচেতন হয়ে গেছে। এখন রাজপথে যুবকেরা নেতৃত্ব দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। যুবকেরা নেমে গেছে। আগামীতেও যারা ক্ষমতায় আসবা, ইসলাম নিয়ে সিনেমিনি খেললেও কিন্তু আবার গণভবনে তো ও তো হেলিকপ্টারে উঠতে পারছে, তুমিও কিন্তু রিকশায় ওঠার সময় পাবা না। কথা কোন ঠিক কিনা? খবরদার, সাবধান হয়ে যাও। 1 নম্বর ঈমান, ইন্নাল্লাযীনা আমানু। যখন ঈমান আপনি আনবেন, পরীক্ষা শুরু হয়ে যাবে। একজন সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা যখন কালিমা পড়লেন, তার বাবা জানতে পারলেন উনি কালিমা পড়েছে, ঈমান এনেছেন। এদেশে তো অনেক হিন্দুরাও তো কালিমা জানে। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তান থেকে এক মিলিটারি আইসা কয়, বাঙালি হেরা জানজালিয়ে কুছ আওয়ার মে কোন হয়? কয় ইয়ে স্যার বাঙালি হয়। কয় কালিমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিরে বাঙালি, এটা তো মুসিবত কো দোয়া। ভাই স্যার আমিও তো মুসিবতে বইটা কালিমা বাদ দিছি। এমন যেন না হয়। মাঝে মধ্যে দেখবেন, আপনারা খেয়াল করবেন, অনেক সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে আল্লাহ আমাকে নেয়,
শুধু ডুমুরিয়া নয়, খুলনা নয়, ইউটিউবের মধ্যে ঢুকে দেখেন কত জায়গায় আল্লাহ আমাকে ঘোরাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা কি আল্লাহ যে ঘোরায়, সম্মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ সম্মান দিয়েছেন, আপনারা খাওয়ান, আমার টাকা দেন। অনেক কৃষক আছে সারাদিন পরিশ্রম করে 1000 টাকা ইনকাম করতে পারে না, সারাদিন ইনকাম করে 1000 টাকা ইনকাম করতে পারে না। আর আল্লাহ তাআলা আপনার আমার মতো লোককে এক রাত্রে ওয়াজ করলে 15-20 হাজার টাকা দেয়, আবার 2 পদের গোস্ত খাওয়া। একটু সুবহানাল্লাহ কবেন না? আপনি খাইছেন তো আমরা সুবহানাল্লাহ কমুকে। আমি গোস্ত খাই না, আমার নিষেধ, ডাক্তার বলেছে। পুরো গ্রাম চলাকালীন সময় মাছ ছাড়া কিছুই খাওয়া যাবে না। এখান থেকে কয়েক বছর আগে সিলেটের মধ্যে গেলাম, যাই দেখি এক মুরব্বী, আমাদের ইমাম সাহেব নাই, বসে আছে ইমাম সাহেব। ইমাম সাহেব আমারে বলে, আজাদি সাহেব ভাত খাইতা না? আমি বললাম, হ্যাঁ ভাত তো খামু। ডাক দিয়ে বলে, ভাত খাবা, ভিজা গু খাবা না শুকনা গু খাবা? কি তারি কোন গুয়া খাইতারা? আমি বললাম, আমি গু খাই না। ও মুরব্বী, আপনি কি ধরনের কথা বলেন? গু আবার মানুষ খায় নাকি? কয় খাইলি খাও, না খাইলে যাও। কয় তাই নাকি? কয় হ। আমি বললাম, ড্রাইভার চল ঢাকায় চল। ড্রাইভার হুজুর রাগ করেন না, যে গু দেয় হে গু খাইলন। আমি বললাম, তুইও খাইতে কইস, তুই আগে খা। 2 জন ভাত খাইতে পড়ছি, এমন সময় পাতের মধ্যে আলু ভাজি, দেখো শুকনা গু আর একটু দিব নাকি? আমি বললাম, এই তোর শুকনা গু, তাহলে ভিজা গু কই? কিছুক্ষণ পরে ঘরের অবস্থায় না, কয় ভিজা গু দিতারা, হাড্ডি খাইতারা না গোস্ত খাইতারা? কি তারি কোন খাইতারা? আমি কলাম, খাইতারা মাইতারা বাদ দে, তো সিলেটে আসতাম না আমি গু খাবো না, সিলেট খাবো না। কতক্ষণ ঠিক কিনা? মাঝে মহারাজপুরে আবার একটা মাহফিল ছিল কয়রা, এই যে 18ই জানুয়ারি প্রোগ্রাম করে আসলাম। ওই এলাকার মহিলারা অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী নিজের স্ত্রীর দিকে মন না দিয়া উমুক মায়ের দিকে একটু বেশি তাকাতাকি করে। এখন আছে না? ইনশাল্লাহ আছে না? রূপসী নারী পয়রা শাড়ি পরের দেখায় ভালা, ইবলিস শয়তান বলে ওই নারী আমার খালা। আরে রূপসী নারী পয়রা শাড়ি লোকের দেখায় ভালা, শেখ হাসিনা হলো এদেশের মডেলের সেরা। কথা কয় না? বুড়া হয়ে গেছো, এখনো পোষায় শাড়ি বড়। ইসলাম যদি কায়েম হয়, কিন্তু ভাইরা সবচাইতে ভালো থাকবে। আমরা আলেম ওলামা কি করব? বেশি কিছু করব না। যদি ইসলাম, যদি রাষ্ট্র কায়েম হয়, সহজে বলবো পর্দার মধ্যে থাকো। এরপরেও যদি পর্দার মধ্যে না থাকো, যদি তোমরা বাইরে ঘরবা বরকা পইরা ইসলামের আকীদা মাইনা, এরপরেও যদি না মানো, তাইলে কিন্তু আল কাদরা জাগা মতো দেব। কথা কয় ঠিক কিনা? কি কষ্ট হবে তাহলে? আপনাদের কষ্ট হবে না তো? তাইলে একটা পর্যন্ত করবো ইনশা। এটা হাত তোলেন, কারা কারা থাকবেন না? ও প্যাস লেগে গেছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। 1 নম্বরে হচ্ছে আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু। এ ডুমুরিয়ার ভাইরা আমার দিকে তাকান। কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায়, মুদির দোকানে গেলে মুদি পাওয়া যায়, মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায়। এ ডুমুরি খড়িয়ার ভাইরা, আল্লাহরে কই পাওয়া যায়? একবার তো তালাশ করে দেখলা না? আল্লাহ রসুল বলেন, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার মধ্যে যদি মোনাজাত নিয়ে যাইতে পারো, তাইলে আল্লাহর পরিচয় নিয়ে বাড়িতে যাইতে পারবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল উজ্জাব
ঈমান আনলেন, কালিমা পড়ে নিলেন। এরপরে তার বাবা ডাক দিয়ে বলে, তোমাকে আর এলাকায় থাকা যাবে না, তুমি কালিমা পড়েছো, আশ্চর্য ব্যাপার। রাত বাজে 12টা, আমার 6-7 জন যুবক আবার ঢুকে পড়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার যুবনের ভাইরা আমার দিকে তাকাও। এখন আব্দুল উজ্জা বলে, মা তোমার গর্ভে আমার জন্ম, আমি কালিমা পড়েছি, মাগো তুমি আমার বিদায় দাও। আব্দুল উজ্জা খেয়াল করেন, আব্দুল উজ্জা তাকায় দেখে তার আব্বা বসে আছে। তার আব্বা ডাক দিয়ে বলে, এ আব্দুল উজ্জা, তোমার যে পরনের কাপড়টা আছে আমার টাকায় কেনা, সুতরাং তোমার পরনের কাপড়টাও তুমি খুলে দাও। চোখের বাড়ি ছেড়ে কান্দে বলে, মাগো আমি তোমার সন্তান, মা আমার একটা লুঙ্গি দাও, একটা পায়জামা দাও, তাও দেয় না। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, মাগো আমি তো উলঙ্গ হতে পারি না মা, আমি তো উলঙ্গ হতে পারি না, তুমি আমাকে একটা কাপড় দাও, আমাকে একটা কাপড় দাও। এইবার তার মা একটা ছেঁড়া কম্বল দিলেন। ছেঁড়া কম্বলটা তিনি তার লজ্জাস্থানটা ঢেকলেন। ঢেকে নেওয়ার পরে সুরহর মদিনার দিকে রওনা হয়ে গেছে। মক্কা থেকে মদিনায় দূরত্ব হলো 450 কিলোমিটার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি যখন মক্কায় ছিলাম, মক্কায় থাকাকালীন সময় যখন মদিনায় যাচ্ছিলাম, পাহাড়গুলো তাকায় দেখি অনেক দূর থেকে নবী রওজার ওই মিনার দেখা যায়। নবীর মিনার দেখলে কলিজার ঠিক থাকে না। এ কোনের যুবক ভাইরা শোনো, আগামীর দিন তোমাদের বাংলাদেশ, এ যুবক তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে, এই মাদ্রাসা তোমাদেরকেই চালাইতে হবে। যুবক আমার দিকে তাকাও। আব্দুল উজ্জা এবার রওনা হয়ে গেলেন। কয়েকদিন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। মসজিদের নবাবী, এই মসজিদের নবাবী কাছাকাছি জায়গায় গেলেন। হঠাৎ করে দেখি হযরত বিলালের আযান ভেসে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একটা নাম এত সুন্দর ঘুরে বেড়ায়, আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর নাম। ঢাকা শহরে যখন আজান হয় 5 মিনিট পরে ভোলায় আজান হয়, সুবহানাল্লাহ কবেন না। ঢাকা শহরে যখন আজান হয় রংপুরে 10 মিনিট পরে আজান হয়। ঢাকা শহরে যখন আজান হয় ইন্ডিয়া আধা ঘন্টা পরে আজান হয়। যখন ঢাকা শহরে যখন আজান হয় 3 ঘন্টা পরে সৌদি আরবে আজান হয়। অর্থাৎ দেখা গেল তাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহর নাম ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত বিলাল আযান দেয়। আব্দুল উজ্জা বলতেছেন, বিলালের কণ্ঠ পেয়ে গেলাম। আস্তে করে যখন মসজিদের নবাবের বারান্দায় ঢুকলেন, সুবহানাল্লাহ বলেন, বারান্দায় ঢুকলেন, এমন সময় ফজর রক্ত হয়ে গেল। আমার রহমতের নবী, আমার দুজাহানের বাদশা নবী উনি আসলেন। আয়েশা দেখে একটা কম্বল ওয়ালা এখানে বসে আছে। নাম ধরে বলে, তোমার নাম কি, কোথা থেকে আসছো? ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আপনি আমাকে চেনেন না, আমার নাম হলো আব্দুল উজ্জা। সুবহানাল্লাহ। হুজুর আমি আব্দুল উজ্জা এমন যুবক, সকালবেলায় যে কাপড় পরতাম বিকালবেলা সেইটা পরতাম না। যেমন এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর, এই বাবর ওই একই অবস্থা, সকালে যে কাপড় বিকালে পড়তো না। 17 বছর জেল খাটতে খাটতে এখনো কপালে নামাজের দাগ হয়ে গেছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, হুজুর সকালবেলায় যে জামা পরতাম বিকালবেলা পরতাম না, আমি সে আব্দুল উজ্জা। আল্লাহর নবী আস্তে করে আব্দুল উজ্জার বুকের সঙ্গে টেনে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুকের সঙ্গে টেনে নিলেন। আব্দুল উজ্জারে কি জন্য আসছো? কই নবী বাড়ি ছেড়ে দিয়েছি, মা বাবা সব ছেড়ে দিলাম, কিন্তু নবী আপনাকে আমি ছাড়তে পারলাম না। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যখন আনবা পরীক্ষা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনার পর আব্দুল উজ্জা
আর নবীজি দুইজনের ভিতরে মোলাকাত হয়ে গেল। আমার নবী বলে, ও সাহাবীরা রে, কে আছো? আমার আব্দুল উজ্জার জন্য একটা জামা হাদিয়া দেবা। সুবহানাল্লাহ বলেন। একটা পায়জামা দাও। আব্দুল উজ্জার দেওয়া হলো। আল্লাহ নবী বলে, আব্দুল উজ্জা, তোমার মা নাই, তোমার বাবা নাই, কেউ নাই, সুতরাং আজকের থেকে তুমি আসওয়াত সুফা বলা হয়। এই জায়গার ভিতরে তুমি থাকবা, সময় মতো তোমার কাছে খাওয়ান চলে আসবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, তাইলে এক নম্বর আমরা এখনো আছি ইন্নাল্লাযীনা আমানু। আচ্ছা বলেন তো, নবী কি বাড়ি চাইছে নাকি? নবী গাড়ি চাইছে, বিবি চাইছে। অনেকেই বলে রসুলের এত বউ দরকার ছিল কেন? ওরে মূর্খের বাচ্চা, মূর্খ, তোর শরীরের ভিতরে যে শক্তি আছে, আপনার আমার নবীর দেহের ভিতরে আল্লাহ মক্কার 40 জন যুবকের শক্তি আল্লাহ পাক আমার নবীর মধ্যে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানুষের চরিত্রের ভিতরে দাগ আছে না নাই? জোরে কোন। কিন্তু নবীর চরিত্রের ভিতরে কোনো দাগ নাই। আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। অনেক সময় দেখবেন গ্যালারির মধ্যে মানুষ খেলা দেখে। খেলা কি দেখে? খেলা ইন্ডিয়া আর বাংলাদেশের খেলা। এমন সময় বল বাকি আছে একটা, কয়টা? কত বলেন কয়টা? রান লাগবে কয়টা? 6টা। রান লাগবে কয়টা? 6টা। এবারে গ্যালারির ভিতরে হিন্দু কিন্তু ভগবানরে ডাকে, কথা কয়। মুসলমান আল্লাহরে ডাকি, কথা কয় না। এইবার দেখবেন কিছু মেয়ে আছে জিন্সের প্যান্ট শার্ট পরা, এত সময় ওর গলার ভিতরে কিন্তু ওন্না ছিল। এখন কয় আল্লাহ যেতেই যাও, যেতেই দাও। এবার ওন্নাটা নিয়ে আস্তে করে মাথার মধ্যে দেয়, কথা কয়, কথা কন। এবার মাথার মধ্যে দিয়ে দোয়া করে, আল্লাহ দেশটারে জানাই দাও, আল্লাহ যেতে যাও, যেতে যাও। এবারে দেখা গেল শেষ বলে ধরেন একটা ছক্কা হয়ে গেল, সবাই আনন্দ করো। একটু আগে যে মেয়েটা মাথায় কাপড় দিছে, ওই মেয়েটা ওন্না মাথায় নিয়ে ওই স্টেডিয়ামের ভিতরে ড্যান্স শুরু করে দিছে, কথা কন না। এই হলো ইমানের অবস্থা। অনেক সময় দেখবেন, ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। বিলাল আর নবী একদিন যাচ্ছে, আল্লাহ নবী কয়, বিলাল আজান দে। কি দে? আজান দে। বিলাল আজান দে, আমি একটু ঘুমাই। বিলাল আজান দেয় কানের মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি এরকম আজান আছে না? কারি ওবাইদুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, বলেন আমিন। বাংলাদেশের ছোটবেলায় যার কণ্ঠে আজান শুনেছি, আল্লাহু আকবার। আমি আজান শেষ করে পরে আপনারা এত জোরে আল্লাহু আকবার বলবেন, অত্তর এলাকার জন্য খবর হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তার আগে গোলা ক্লিয়ার করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান বেলাল দিচ্ছেন। 7-8টা ছোট ছোট পোলাপান, ওরাও হাত দিয়া ওরা টিটকারি, মানে বেলালকে, কাকে? বেলালকে, মানে ভ্যাঙ্গায়। অনেক সময় আসছে না ভ্যাঙ্গায়, ভ্যাঙ্গাচ্ছে। হযরত বেলাল আজান দেয়, আজান দেয়। হযরত বেলাল আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত। পোলাপানগুলো আজান শুনে আবার ভ্যাঙ্গায়। আমার নবী তাবুত থেকে লক্ষ্য করে দেখে 7-8টা ছেলে তার আজানের সাথে ভ্যাঙ্গায়। আমার রহমতের নবী একবার তাবুত থেকে বের হয়ে আসলেন। আয়েশা বলো, ও পোলাপানেরা তোমরা শোনো, আমার কাছে আসো। ওই পোলাপানের ভিতরে একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে আবু মাহজুরা। সুবহানাল্লাহ বলেন। নতুন ওয়াজ, এটা ইউটিউবে যাচ্ছে, এবছর আমি কোনো জায়গায় করি নাই। ওই যুবকের নাম হচ্ছে আবু মাহজুরা। 7-8 জনকে ডাকলেন। ডাকার পরে ডাক দিয়ে বলে, শোনো, তোমরা যে আজান কি ভাঙ্গা, তোমরা আজান দাও।
টুপিওয়ালা দেখলে সব হুজুর হয় না, পাঞ্জাবি দেখলে কিন্তু বড় হুজুর হওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? আরো চিল্লে বলেন ঠিক কিনা? খবরদার, একজন লোক সৌদি আরবের ভিতরে স্ত্রী, আপনারা ডুবুরি কি বলে? স্ত্রী না আয়রন? স্ত্রী না আয়রন? স্ত্রী করে এক সৌদিয়ান, ওরা তো অনেক ধনী মানুষ। ওই সৌদিয়ান 22টা জামা দেশে কয়টা? এই 22টা জমি স্ত্রী করতে দেশে জামা। এবার মনে নাই ও বাংলাদেশে আসছে 22টা পাঞ্জাবি নিয়া, এয়ারপোর্টে যায় সবাই তালাশ করে টাকা কই টাকা কই, ব্যাগ খুলে দেখে 22টা পাঞ্জাবি। কয়টা? সৌদি আরবের মানুষ জুব্বা গায়ে দেয়, সিগারেট খায় তাও জুব্বা। আর আমি তো মক্কা মদিনায় ছিলাম, আমি তো জানি, কিন্তু ওই ওয়াস্তে এখানে করা যাবে না। নবী বলেছেন তামাম পৃথিবীর ভিতর অভাব হবে, অনটন হবে, সব শেষ হয়ে যাবে, আমার সৌদি আরব শেষ হবে না, কারণ এই মাটির মধ্যে আমি রহমতের নবী ঘুমায় আছি। এইবার তার বড় ভাই আমাদের ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব ধরেন আমার বড় ভাই যায়, বলে ভাই কি নিয়ে আসছো? কয় নতুন জামা। বড় জামা গায়ে দিছে, দিয়া মনে চাইছে একটু ডুমুরিয়ার বাজারে যাইতো। কোন জায়গায়? ডুমুরিয়ার বাজারে যাইতো। ডুমুরিয়ার বাজারে গেলে ওই দিন ইমাম সাহেব ছুটিতে গেছে, খেয়াল করতেছে। ইমাম সাহেব ছুটিতে, মুয়াজ্জিন কয় ইমাম সাহেব তো তালাশ করে পাই না, কই গেল? এই ইমাম না, ওই সে ডুমুরির ইমামের কথা বলি। কই ইমাম সাহেব তো পাই না। এখন মুয়াজ্জিন দেখে কার লম্বা জামাটা বেশি। এবার আস্তে করে তাকায় দেখে ওই লোকটা যে সৌদি আরবের থেকে ভাই আসছে, তার লম্বা জামা গায়ে দিয়ে কয় ভাই আসেন ইমামতি করেন। কয় না 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 না, সমস্যা আছে। কয় সমস্যা বুঝি না, সবচাইতে জামা আপনার লম্বা বেশি, ভাই ইমামতি করেন। অনেক পেড়াপেড়ির পরে এক পর্যায়ে যায়া প্রথম রাকাতে 2টা সূরা মুখস্থ ছিল, সূরা ফাতিহা, সূরা নাস। এই 2টা এক পর্যায়ে পইরা মনে মনে ভাবতেছে পরের রাকাতে আমি কি পড়বো, কোন উপায় আমার নাই। এক কাজ করি, সামনে বেড়া আছে, বেড়া ভাঙ্গি দৌড় মারি। সেজদার মধ্যে পড়ে আছে, এমন সময় সেজদার থেকে ওঠে না। এবার একজন যুবক কয় ইমাম সাহেব কি শহীদ হয়ে গেল নাকি? এত সময় তো লাগার কথা না। একজন যুবক মাথা উঁচু করে দেখে ইমাম সাহেব নাই, ইমাম সাহেবের বেড়া ভাঙ্গা। এবার যুবক কয় আপনারা সবাই মাথা উঠান, ইমাম সাহেব ভাগছে। বুড়ো হাওড়া যারা আছে দেখবেন, মানুষ বুড়ো হয়ে গেলে অনেক কিছু স্বভাব পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?